হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার 2025 খুব খুব ভালো কাটুক এবং তোমরা আগামী দিনে এইচএসের প্রিপারেশন খুব ভালোভাবে যাতে নিতে পারো, আমাদের টিম থেকে সবাইকে শুভকামনা থাকলো। আর আর আমি এই ক্লাসে তোমাদেরকে ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু করাচ্ছি। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যেই টপিক থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা বা যাকে বলছে কেমিক্যাল কাইনেটিক্স। এখান থেকে তোমাদের 5 নম্বরে একটা কোশ্চেন আসে, যেখান থেকে ওই 5 মানে 5-এর এ অথবা 5-এর বি অথবা 5-এর সি দাগের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে দেয়। এবার এই যে কোশ্চেনগুলো থাকে না, মানে 5-এর দাগের, এর মোটামুটি দুটো কোশ্চেন থাকে, মানে অথবা কোশ্চেন যে কোনো একটা করতেই হবে। কি বললাম বুঝতে পারলে জিনিসটা? তাহলে বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যায়। এবং আমি জানি তোমরা হয়তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে মানে কাটাবে, যেহেতু আজকে 1 জানুয়ারি। অতএব তোমরা হয়তো আজকে হয়তো কোথাও না কোথাও ফিস্টে নিযুক্ত হবে অথবা কোনো না কোনো পার্টিতে হতে নিযুক্ত হবে। এর মানে এই নয় যে সামনে যে এইচএস এক্সাম ওটা তোমরা মাথায় রেখো, ওটা অ্যাটলিস্ট ভুলে যেও না। আচ্ছা ঠিক আছে, শুরু করা যাক। আজকে যে সলিউশন টেস্ট পেপার সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা SC04, একদম পুরো ফার্স্টের যে সেটটা এবিটি এর। তাহলে চলো, ফার্স্ট কি বলেছে 5-এর এ 1-এর দাগের কোশ্চেন। দেখো কি বলেছে, 227 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক মানে কে এর ভ্যালু কি বলেছে 0.02 সেকেন্ড ইনভার্স যদি বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তির মান কত বলেছে, মানে ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু কত বলেছে, দেখো 18.23 কিলো জুল পার মানে কিলো জুল মোল ইনভার্স বা পার মোলও তুমি বলতে পারো। এখানে ইউনিটগুলো মানে একেবারে খেয়াল করবে, নাহলে কিন্তু অঙ্কের যে অ্যান্সার পুরোপুরি ভুল চলে আসবে। তারপর কি বলেছে, তাহলে বলেছে কম্পাঙ্ক গুণাঙ্কের মান নির্ণয় করো। আচ্ছা কম্পাঙ্ক গুণাঙ্ক বলতে দেখো মানে অ্যাকচুয়াল এখানে এর ভ্যালু বের করতে বলেছে। এই কোশ্চেন থেকে তোমরা কিছু জিনিস আইডিয়া করতে পারছো এটা অ্যাকচুয়াল কোন সমীকরণ থেকে এর মানে এই যে অ্যান্সারটা সলভ আউট করা যাবে। এটা অ্যাকচুয়ালি আরহেনিয়াস ইকুয়েশন। আর আরহেনিয়াস ইকুয়েশন আমরা কি জানি, আরহেনিয়াস ইকুয়েশন আমরা কি জানি বলো তো? দেখ অ্যাকচুয়াল আরহেনিয়াস ইকুয়েশন বলতে আমরা জানি কে বলতে কি বিক্রিয়ার হার ধ্রুবক সমান কত, এ বলতে কি কম্পাঙ্ক গুণাঙ্ক ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এখানকার প্রত্যেকটির ভ্যালু দেখো বা প্রত্যেকটির মানে দেখো, কে বলতে কি, কে বলতে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট, আর এ হচ্ছে কি, এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা যাকে তুমি বলতে পারো বাংলায় কম্পাঙ্ক গুণাঙ্ক। আর ইএ বলতে মানে অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়করণ শক্তি। আর আর বলতে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এদের একটা ভ্যালু থাকে, এই জন্য কি বলবো ধ্রুবক বলবো। আর টি বলতে হচ্ছে উষ্ণতা, তবে এই উষ্ণতা অলওয়েজ আমরা কেলভিনে মানে নিতেই হবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসে। তাহলে চলো এই ডাটাগুলো প্রথমে আমরা লিখে ফেলি। এবার কি বলেছে এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে মডিফাইড করে ফেলি। কি বলেছে, তাহলে এখান থেকে কি পাবো বা কি পাবো বলো, এটাকে সেদিকে লিখে দাও, মানে এটাকে আর এটাকে বাম দিকে নিয়ে চলে আসো। তাহলে কি হবে কে বাই ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি ইজিক্যাল টু কি পাবো এ পাবো। এবার এটাকে উপর দিকে নিয়ে চলে যাও আর এটাকে ঘুরিয়ে নাও, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি এ ইজিক্যাল টু কে, এটা উপর দিকে যাবে, তাহলে কি হবে এখানকার যে মাইনাস সাইনটা উপরে গেলে কি হবে মাইনাসটা কি হবে সাইন উল্টে যাবে, তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে ইএ বাই আরটি। মানে অ্যাটলিস্ট দেখো এখানে নিচে ছিল মাইনাস, উপরে গেলে কি হবে আবার একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস আসবে অথবা সাইন উল্টে যাবে। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, এটাকে একটু সিম্পলিফিকেশন করে নিই। এই জন্য আমরা কি করবো ln নিতে পারো, তুমি চাইলে লগও নিতে পারো, আমি ln ই নিচ্ছি। তাহলে কি নিব বোথ সাইড আমি ln নিব, তাহলে ln a ইজিক্যাল টু কি হবে, আচ্ছা ln এর ধরো ln বা log এর a ইনটু b মানে কি log a প্লাস b, তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে ln k আর কি হবে প্লাস ln e মানে এখানে বেসে কিন্তু ই থাকে, এগুলো কিন্তু মাথায় রাখবি, ই টু দি পাওয়ার ই ছিল a বাই আরটি। নেক্সট কি হবে দেখো, এটা কি হবে ln e কে, আচ্ছা প্লাস এটা যেহেতু পাওয়ারে ছিল এটা কি আসবে সামনে বেরিয়ে আসবে, তাহলে এটাকে কি নিয়ে নেবে a বাই আরটি। আর ln এর ভ্যালু কত হয় এটা মনে রাখবে, ln এর ভ্যালু কত হয় বলো তো 1, এটা মনে রাখতে পারো log 10 এর ভ্যালু কত হয় সেটা 1। তাহলে এর যে ভ্যালু 1 পেলাম, তাহলে আলটিমেট আমরা কি পেলাম ln a, তুমি এখানে ই দিতে পারো অথবা নাও দিতে পারো ln k
প্লাস কি হবে এ বাই আর টি। তাহলে প্রতিটা ভ্যালু কিন্তু আমরা সলভ আউট করে নিয়েছি। এরপর নেক্সট স্টেপে কি আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। আচ্ছা ভ্যালু বসানোর জন্য আমাদের কি করতে হবে দেখো, আমি এদের যে ভ্যালুগুলো আছে না এগুলো জাস্ট টুকে নিই। কি বলেছে, কে এর ভ্যালু কত দিয়েছে দেখো, দেখো 0.02 সেকেন্ড ইনভার্স। আচ্ছা এই ইউনিট থেকে মানে বিক্রিয়ার হার ধ্রুবকের যে একক, ওখান থেকে এটা কি এটাকে তোমরা কত ক্রমে বিক্রিয়া বলতে পারো বল। এটা হচ্ছে কি বলে সেকেন্ড ইনভার্স আছে, মানে কি এটা হচ্ছে প্রথম ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের একক, মানে এটা হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়া। এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো, এখানকার একটু মানে এখানে একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। মানে এখানে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তির ভ্যালু কত দিয়েছে 18.23 কিলোজুল পার মোল। আচ্ছা এটাকে তুমি জুলে কনভার্ট করে নাও। আচ্ছা কি জানি বলো তো 1 কিলোজুল সমান কত 1000 জুল বা 1000 জুল। এবার এটা কি করতে পারি, মানে 1 কিলোজুল লিখতে পারি। মানে তুমি অ্যাটলিস্ট দেখো, ধরো কোনো একটা সংখ্যাকে যদি আমি 1 দ্বারা গুণ করি, আলটিমেট সেই সংখ্যা কিন্তু ফিরে আসবে। ধরো 5 কে আমি 1 দ্বারা গুণ করলাম, তাহলে কি আছে 5 ফিরে আসবে। তাহলে 18.23 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কি ফিরে আসবে, অ্যাটলিস্ট সেই সংখ্যাটাই ফিরে আসবে। আচ্ছা এখানে যে 1 জুল ছিল না, 1 জুলের জায়গায় 1 কিলোজুল ছিল না 2.03 18.23 তার সঙ্গে এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে বলো 1000 জুল। আর এখানে যেভাবে ছিল মোল লিখে দাও পার মোল। মানে আমি অ্যাটলিস্ট কি করলাম, মানে এখানে 1 কিলোজুলের জায়গায় আর এই যে ভ্যালুটাকে আমি পুট করে, তাহলে অ্যাটলিস্ট কি আসবে 18.23 গুণিত কত 1000 জুল পার মোল। এবার এই ভ্যালুগুলোকে আমরা পরপর কিন্তু বসাবো। আচ্ছা আর ভ্যালু কত হবে, যেহেতু জুলে বসে তাহলে কত হবে 8.314 জুল মোল ইনভার্স, তারপরে কি হবে কেলভিন ইনভার্স। আচ্ছা আর কিছু ডাটা থাকলো, হ্যাঁ আরেকটা ডাটা কি বলতো, টেম্পারেচার কত হবে বলতো 227 ডিগ্রি ছিল, একে কেলভিনে কনভার্ট করো তাহলে কত হবে 227 প্লাস কত 273, মানে কত হবে 500 কেলভিন। আচ্ছা এবার দেখো আমি একটু এটাকে উপরের দিকে উঠিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এবার ডাটাগুলো বসাও। কি বলেছে ln a কি হবে ln k। আচ্ছা k এর ভ্যালু কত দিয়েছে গো পয়েন্ট, এখানে কত দিয়েছে দেখে নাও একবার, কত দিয়েছে দেখো এই যে 0.02 বসিয়ে দাও, এটা 0.02 তাহলে বসাই কত হবে 0.02। আচ্ছা সক্রিয়করণ শক্তির ভ্যালু কত বলেছে 18.23 গুণিতক 1000 বাই কত, আর এর ভ্যালু কত 8.314 গুণিতক কত, টির ভ্যালু কত পেয়েছি 500 কেলভিন, বসিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে, এটা ক্যালকুলেশনের জন্য। তাহলে ক্যালকুলেটর ইউজ করা যাক, তোমাদের আশা করি সবার ক্যালকুলেটর আছে। তাহলে ক্যালকুলেটর সবাই বের করো, দিয়ে ক্যালকুলেশন করে বলো কমেন্ট সেকশনে কত করে তোমাদের আসছে এটা। তাহলে এখানে আমি কি করবো দেখো, কি আছে ln কত বলছে 0.02, তাহলে এর ভ্যালু কত হয়েছে, এর ভ্যালু হলো কত, এর ভ্যালু হলো মাইনাস কত এসেছে -3.9, মানে 3.912। আচ্ছা এরপরে এই ক্যালকুলেশনটা করা যাক। কি বলেছে 18.23 গুণিতক 1000, ঠিক আছে। তারপরে কি বলেছে ভাজিতক 8.31 গুণিতক কত বলেছে 500, এটাকে করলে কত হচ্ছে, এটা আসছে আমার 3.66। আচ্ছা এটাকে ক্যালকুলেশন তোমরা একটু ভালোভাবে করবে, বুঝলে। কত ছিল আমার এটা, অ্যাটলিস্ট দাঁড়া আমি এগুলি করে নিই। 18.23 গুণিতক কত 1000, তাই তো। তাহলে এর অ্যান্সার কত এলো, অ্যান্সার এলো 18230। তারপরে ভাজিতক ফার্স্ট ব্র্যাকেট চালু করো, দিয়ে 8.314 ইন্টু কত বলেছে 500, ব্র্যাকেট ক্লোজ করো, কত এলো এটা আসবে 4.385। দেখো তোমরা দশমিকের উপর 4টা সংখ্যাই ম্যাক্সিমাম নিতে পারো, আমি 3টাই নিচ্ছি, এটাতেই আমার হয়ে যাবে। আচ্ছা তাহলে এটাকে করে ফেলো, কত হচ্ছে, কত এলো 4.385 মাইনাস 3.912। আচ্ছা তোমরা ক্যালকুলেশনগুলো একটু ভালো করে খেয়াল করবে, আমার যদি ভুল হয় এখানে তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই বলবে। তাহলে এটা কত হলো 0.473, তাহলে এটা ভ্যালুটা পেয়ে গেছি ln a। আচ্ছা আরেকটা জিনিস, এখানে বেশি ছিল না, এটা দিতে পারো নাও দিতে পারো। এবার দেখো ভালো করে বুঝবে, এখানে একটা জিনিস খেয়াল করবে। ধরো আমার ভালো করে বুঝবি, ধরো আছে log 10x ইকুয়াল টু সাপোজ কত আছে ধরো y। তাহলে আমি যদি এখানে x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে কি করব, x ইকুয়াল টু log তাহলে তুলে দিতে হবে, log তুলে কি হবে, এখানে বেশি কিছু 10, তাহলে কি হবে 10 টু পাওয়ার y। কি বললাম বুঝতে পারলে। এবার এখানে কি দিয়েছে ln দিয়েছে,
এলএন পুরো সেম, এলএন ই এ ছিল, এখানে ভ্যালু কত বলেছে 0.473। এবার কি তুলছি আমি, এলএন তুলে দেবো, মানে এখানে এর ভ্যালু বের করবো, এ এই যে এর ভ্যালুটা, তাহলে এ ইজিক্যাল টু কি হবে, লগ তুললে মানে 10 টু দি পাওয়ার, মানে এইদিকে যে টার্মটা আসবে সেটা মানে থেকে যাবে। আর যদি এলএন যদি তুলবো তাহলে কি হবে, এখানে ছিল 10, এখানে কি হবে ই, কারণ বেশি এখানে ই ছিল, এলএন তুললে ই টু দি পাওয়ার চলে আসবে, আর লগ তুললে 10 টু দি পাওয়ার চলে আসবে। তাহলে এখানে ডান পক্ষে কি ছিল 0.473, মানে অ্যাটলিস্ট এখানে একটু অবজার্ভ করো, মানে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে, দাঁড়ান কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে কি হবে এই ভ্যালুটা বের করতে, মানে এ, তাহলে এ ইজিক্যাল টু কি হবে, দেখো এলএন তুলেছে মানে কি হবে ই টু দি পাওয়ার 0.473। এবার এটাকে বের করে বলে ক্যালকুলেটর বের করতে কি হবে, ই হ্যাঁ ই পেয়ে গেছি, ই টু দি পাওয়ার কত বলছে 0.473, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে পুরো এক্সাক্ট ভ্যালু 1.6005 বা 0.4ও বলতে পারো, এটা হচ্ছে কিন্তু এক্সাক্ট ভ্যালু। তাহলে এর ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে গেছে, ক্লিয়ার এটুকু। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো তো, যেখানে বলেছে যে কম্পাঙ্ক গুণক, তাহলে কম্পাঙ্ক গুণকের ভ্যালু কত বললো 1.605। আচ্ছা তোমরা তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, এটাকে নিয়ে নিয়েছো। তাহলে চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে কি বলেছে। তাহলে এই কোশ্চেন কিন্তু আমার সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলো কি বলেছে, বলছে বিক্রিয়ার হার ধ্রুবক কি, মানে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা চাইছে। আচ্ছা আমি কি সংজ্ঞা বলবো তোমাদের, আচ্ছা ঠিক আছে চলো সংজ্ঞা বলে দিই, এত কিছু যখন করছি তখন সংজ্ঞাটা নিচে বলে দিই। তাহলে সংজ্ঞা জানার আগে যেটা আমাদের করতে হবে, দেখো ধরো কোনো একটা বিক্রিয়া, ধরো একটা বিক্রিয়ার আমি ক্রম জানি না, তাহলে কি করবো, এটা হচ্ছে এন ক্রমের বিক্রিয়া, তাহলে আর ইজিক্যাল টু কে এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, আমি এখানে একটা রিঅ্যাক্টর নিয়েছি, তুমি চাইলে এখানে অসংখ্য রিঅ্যাক্টর তুমি নিতে পারো। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা এই যে সমীকরণটা নিচ্ছি এটা কিন্তু কি বলতো, মানে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার সমীকরণকে এক্সপ্রেস করার জন্য তিনটা আমাদের থিওরি আছে। কি কি থিওরি? একটা হচ্ছে ডেরিভেশন বা যাকে বলছে ডেরিভেটিভ, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর একটা যেটা হচ্ছে ভাইটাল, সেটা হচ্ছে কি বলতো ল অফ অ্যাক্টিভ মাস বা যাকে বলছে ভরক্রিয়া সূত্র। আর ভরক্রিয়া সূত্র এতটাই ইম্পর্টেন্ট, মানে সেখান থেকে শুধুমাত্র মানে বিক্রিয়ার হারের সঙ্গে শুধুমাত্র বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের আমি কি পাবো, একটা সম্পর্ক পাবো। কিন্তু যদি আমি ডেরিভেটিভ বা যদি ইন্টিগ্রেশন যদি নেই, ওখানে কিন্তু রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে পাবো বিক্রিয়ার হার, আর সঙ্গে কি পাবো বলতো প্রোডাক্টের সাপেক্ষে পাবো। আর এটা শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে। এটা এখানে ডাউনলোড করে নাও, জানি তোমাদের এখানকার মেমোরি খুব বেশি, তাহলে এখানে ডাউনলোড করে নাও মাথায়। তাহলে কি বলেছে দেখো, যে বিক্রিয়ার হার ধ্রুবক। এবার আমি যদি ভালো করে বুঝি, ধরো যে কোনো একটা বিক্রিয়কের গাঢ়ত্ব আমি কত থেকে ধরে নিয়েছি 1 বা 1 মোল পার লিটার, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হবে বলতো কে ইন্টু 1 টু দি পাওয়ার n আর। আচ্ছা এটা মানে কি, এটা মানে হচ্ছে কে। আচ্ছা তোমাদের কোশ্চেন স্যার এটা আর ইজিক্যাল টু কে আপনি কি হয় বলছেন। আচ্ছা দেখো ধরো এখানে আমি ধরো এটাকে করছি আর ইজিক্যাল টু কে ইন্টু 1। আচ্ছা এখানে দেখো এখানে একটা জিনিস বোঝো, ধরো এখানে n এর ভ্যালু 1 চলে আসবে, তাহলে দেখো 1 এর পাওয়ার 1 মানে কি আসবে, সেই 1ই ফিরে আসবে। ধরো এখানে ভ্যালু তুমি 2 বসালে তাহলে কি হবে, 1 এর পাওয়ার 2 আসবে, তাহলে 2 এর 2 কে 2 বার গুণ করলে কত হয়, সেটা দেখো সেই 1ই ফিরে আসছে। আচ্ছা ধরো এখানে তুমি 3 বসালে মানে অর্ডারটা, তাহলে কত হবে 1 কিউব মানে কত, 1 কে 3 বার গুণ করলে কত হবে 1 গুণিতক 1 গুণিতক 1 মানে কত আসবে 1। তাহলে কি আসছে দেখো, মানে এখানে কে ইন্টু 1 টু দি পাওয়ার 1 মানে কি আছে কে আসছে, অথবা কে ইন্টু 1 টু দি পাওয়ার 2 মানে কত আছে কে ফিরে আসছে। মানে কি লিখতে পারি আর ইকুয়াল টু কে। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। মানে এখানে সংজ্ঞা তুমি এখান থেকে বানিয়ে লিখতে পারো। কি বলেছে, যে নির্দিষ্ট উষ্ণতায়, কি বললাম নির্দিষ্ট উষ্ণতায় যখন বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব 1 মোল পার লিটার হয়, তখন সেই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারকে কি বলবো, ওই বিক্রিয়ার হার ধ্রুবক। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। মানে যেটাই হবে কি, যেটা হবে বিক্রিয়ার হার, সেটা হবে কি বিক্রিয়ার হার ধ্রুবক, যখন এর ভ্যালু বা বিক্রিয়কের গাঢ়ত্ব যখন কত হবে 1 মোল পার লিটার। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এটা বইতে আরো ভালোভাবে সংজ্ঞা আছে, তোমরা চাইলে ওই বই থেকে সংজ্ঞা পুরোপুরি কপি পেস্ট করে দেবে পরীক্ষার খাতায়। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে তৃতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক লিখো। আচ্ছা এই সমস্ত কোশ্চেনগুলো না এগুলো স্টার লাগাও, এই সমস্ত কোশ্চেন এই বছর পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আর আমি যেগুলো বলছি আসার সম্ভাবনা খুব বেশি, মানে একটু মানে শিওর থাকো যে এই কোশ্চেনগুলো মানে সত্যি আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো তো? এবার দেখা যাক, ধরো যেটা এখানে আমি নিয়েছিলাম, ধরো n ক্রমের বিক্রিয়া, আমি জানি না কত ক্রমের বিক্রিয়া, তাহলে সমস্ত ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেই তো আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকটা নির্ণয় করতে হয়। তাহলে চলো যাওয়া যাক। এবার আমি প্রথমে মানে দেখা যাক সমীকরণটা কি হয়। তাহলে n ক্রমে যদি বিক্রিয়া হয় তাহলে কি হয় বলতো, মানে বিক্রিয়ার হার সমান বিক্রিয়ার হার ধ্রুবক গুণিত কি বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের কি পাওয়ার চলে আসবে n, যেহেতু n ক্রম এটা হচ্ছে ক্রম। এবার ভালো করে বলছো, আমরা রেট বা বিক্রিয়ার হার সমান কি জানি গো, ডিসি বাই ডিটি, এটাই জানি না। মানে বিক্রিয়ার হার সমান কি জানতাম, যে প্রতি একক সময়ে
বিক্রিয়কের গাঢ়ত্বের যেরূপ পরিবর্তন ঘটে, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব কমবে আর বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে, বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে, বাড়বে, বিক্রিয়কের পদার্থের গাঢ়ত্ব কি হবে, বাড়বে। এবার এটা কি আছে, গাঢ়ত্ব বাই সময়, তাই তো। আচ্ছা গাঢ়ত্ব একক কি হয় গো, গাঢ়ত্ব কি হয় আমরা কি জানি, C = N/V, তাই তো। মানে কি হবে, গাঢ়ত্ব একক কি হবে, এটা কি মোল, এটা কি বাই লিটার, তাহলে এটা কি হবে মোল পার লিটার। তাহলে গাঢ়ত্ব একক আমি পেয়ে গেছি, আর সময় একক কি হবে, সেকেন্ড। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের কার ভ্যালু বের করতে হবে, কার ভ্যালু, কে এর ভ্যালু। তাহলে কে সমান কি হবে দেখো, R/n। আচ্ছা এটা কি, এটা বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব কি জানি, গাঢ়ত্বের একক কি হয় মোল পার লিটার, কিন্তু উপরে কত আছে n, তাহলে পাওয়ার এখানে n দিয়ে দাও, ব্যাস। এবার আর এর ভ্যালু এখানে বসাও, মানে ইউনিটটা বসাও, কত বেশি মোল পার লিটার, ভালো করে খেয়াল রাখবে, বাই সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু আমি এক সেকেন্ড এটাকে একটু নিচে লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে পারবে। সমান কি হবে, সমান হবে দেখো এখানে একটা ছিল, কি ছিল, বাই কত ছিল n, তাহলে বসিয়ে দাও মোল পার লিটার কি হলো n, তাই না। আচ্ছা ভালো করে বোঝো। এবার নেক্সট কি বলেছে দেখো, যে মোল পার লিটার হয়েছে, মোল পার লিটার বাই কত হবে, সেকেন্ড ইন্টু মোল পার লিটার 1 - সরি এটাকে কত ছিল, n ছিল, তাহলে এখানে n বসিয়ে দাও। এবার দেখো হয়ে গেছে, এর পাওয়ার কত আছে, মানে কিছু নেই, মানে 1 আছে। দেখো এটা আর এটা সমান, তাহলে যদি উপরে দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে, মোল পার লিটার, উপরে কত ছিল ভালো করে খেয়াল রাখো, ভালো করে খেয়াল করো, কি ছিল উপরে 1 ছিল, আর এই এনটাকে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, প্লাস এনটা মাইনাস এন হয়ে যাবে, মানে এখানে মাইনাস এন করে দাও, আর নিচে কি সেকেন্ড, বাট তুমি এভাবে লিখবে, কি হবে মোল পার লিটার কি হবে 1 - n সেকেন্ড ইনভার্স। দেখো আমি চাইলে পুরো ডাইরেক্ট এটা বলে কিন্তু তোমাদের অ্যান্সার বলে বেরিয়ে যেতাম, যে এখানে n মানে কি বলতো, কত ক্রম বিক্রিয়া, যদি 0 ক্রম হয় তাহলে n এর ভ্যালু হবে 0, দ্বিতীয় ক্রম হলে n এর ভ্যালু হবে 2, তৃতীয় ক্রম হলে n এর ভ্যালু হবে 3, বা প্রথম ক্রম হলে n এর ভ্যালু হবে কত বলতো 1। দেখো আমি চাইলে শুধু অ্যান্সার বলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি জানি, কারণ আমি জানি তোমাদের হয়তো রিভিশন হয়তো কমপ্লিট হয়নি, ওই জন্য আমি তোমাদের মনে করানোর জন্য আমি এটা ক্যালকুলেশন করলাম। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো, দেখো এখানে 1 লিটার সমান কত বলতো 1 ডেসিমিটার কিউব, তাহলে এখানে বসিয়ে দাও। যদি আমি বলি কি লিটার ইনভার্স, তাহলে কি হবে ডেসিমিটার টু দি পাওয়ার -3, আর এখানে লিটারে 1 ছিল তো, মানে পাওয়ারে, তাহলে এখানে করে দাও, সেটা একই জিনিস তো, তাহলে কি হবে এখানে মোল, ঠিক আছে, এখানে ডেসিমিটার টু দি পাওয়ার -3 একই 1 - n সেকেন্ড ইনভার্স। আচ্ছা এটাকে বক্সের মধ্যে চাপাও, এটাকে বক্সের মধ্যে চাপাও, প্রচুর ইম্পর্টেন্ট, মানে এটা কি বিক্রিয়ার হার ধ্রুবকের একক। এবার তোমরা চাইলে এটাকে অন্যভাবেও ক্যালকুলেশন করা যেতে পারে, মানে এটা কি মোল পার লিটার কার একক, গাঢ়তের একক, মানে হচ্ছে কনসেন্ট্রেশন, এটা কি সময়ের একক, মানে এটাকে এইভাবে লিখতে পারি। দেখো ভালো করে দেখো, আমি এটাকে একটু উপর দিকে তুলে দিই, দিতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কি গাঢ়ত্ব, গাঢ়ত্ব মানে কি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন পাওয়ার কত হবে 1 - n, আর কি ভাই এটা কি বলতো, এটা সেকেন্ড মানে কি টাইম ইনভার্স, আর এটা মানে গাঢ়ত্ব, এটা মানে কি সময়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমরা কি জানি বলতো PV = nRT, তাহলে কি হয় বলতো P = n/v RT, আর n/v মানে কি, n/v মানে c, মানে কি হবে P = c, আর যখন সম উষ্ণ থাকবে মানে টেম্পারেচার যখন কোনো পরিবর্তন হবে না, তখন কি হবে P ভ্যারিয়েস c, মানে P থাকবে c থাকবে, এটা হয় নাকি, P তাহলে অবশ্যই c থাকবে, মানে ফিজিক্স তাহলে কেমিস্ট্রি থাকবেই থাকবে। এবার এখানে ব্যাপারটা দেখো, এর একক কি হয় গো, এর একক হয় ATM, আর এর একক কি হয় মোল পার লিটার, বললাম মোল পার লিটার, মানে তুমি চাইলে এখানে কি লিখবে ATM, মানে গাঢ়ত্ব জায়গায় কি লিখবে ATM, মানে দেখো আমরা পেয়ে গেলাম কি হবে 1 - n, যেটা ছিল তা রাখবে, এটা কি হবে টাইম ইনভার্স, বা তুমি সেকেন্ড ইনভার্সও করতে পারো। এবার আমাদের কোশ্চেনে কি দিয়েছে, মানে কোশ্চেনে ফিরে আছে, কোশ্চেন কি বলেছে, আমাকে যেটা মনে রাখতে হবে সেটা কি মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে কি বলেছে তৃতীয় ক্রমের বিক্রিয়া, তাহলে তৃতীয় ক্রম বিক্রিয়া বলতে কি n এর ভ্যালু কত 3, তাই না। এবার আমাদের কি এর এককটা কি হয় গো, কি এর একক কি হয় মোল পার লিটার, যেটা এখানে বের করলাম, দেখো 1 - n সেকেন্ড ইনভার্স। আচ্ছা এখানে তৃতীয় ক্রম বলেছে তো, কারণ দেখে নিই একবার কোশ্চেনটা, দেখি হ্যাঁ তৃতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক লিখবে, হ্যাঁ ঠিক আছে। এবার চলো কি বলছে, এখানে বসিয়ে দিই, বসা এখানে ভ্যালু 3 বসা, তৃতীয় ক্রম মানে n বলতে কি, n মনে হচ্ছে ক্রম, বা যাকে ইংলিশে বলছে কি বলছে অর্ডার, কি বললাম অর্ডার, বা যাকে বলছে ক্রম। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যে মোল মানে সরি আণবিকতা এবং ক্রমের মধ্যে পার্থক্য লিখো, ওটাও খুব বেশি ইম্পর্টেন্ট। মোল পার লিটার, এখানে কি হবে 1 - এখানে n এর ভ্যালু কত বসাবো 3 বসিয়ে দাও, যেটা তৃতীয় ক্রম বলেছে, এটা কি সেকেন্ড ইনভার্স, এবার বসিয়ে দাও কি হবে মোল, ঠিক আছে লিটার ইনভার্স
এখানে কত হবে -2, আর 1 থেকে -3 যদি চলে যায় তাহলে কত হবে -2। সেকেন্ড ইনভার্স মানে কত হবে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার মানে -1 প্লাস সরি -1 -2 মানে কত হবে +2। এটা কি হবে সেকেন্ড ইনভার্স। তাহলে এটাই হবে কি আমার অ্যানসার। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, এগুলো তেমন একটা কঠিন নয়, কিন্তু তোমাদের এই সূত্রগুলো জাস্ট মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, এবার চলে আসে অথবার কোশ্চেন। অথবার কোশ্চেন কি বলেছে, বলছে একটা বিক্রিয়া যেখানে কি দেওয়া আছে a + b ইকুয়াল টু কি দেওয়া আছে c + d। বলছে বিক্রিয়ার a এবং b উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কত হয় 8 গুণ। আচ্ছা, মানে প্রথমে সাপোজ এর গাঢ়ত্ব ছিল 5 গুণ, পরবর্তীকালে এর গাঢ়ত্ব 10 গুণ করা হলো। b এর গাঢ়ত্ব সাপোজ ছিল 5 গুণ, সেটাও 10 গুণ করা হলো। যে বিক্রিয়ার হার কত গুণ হয়ে গেল, আগে ছিল সাপোজ r, এখন হয়ে যাবে 8r, মানে বিক্রিয়ার হার। ক্লিয়ার। এবার কি বলছে, শুধুমাত্র বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে, আর কিছু ক্লু দেওয়া আছে, বলছে শুধুমাত্র বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। আচ্ছা, বলছে বিক্রিয়ার হার সূত্র নির্ণয় করো, মানে অ্যাকচুয়ালি এখানে ওভারঅল রেট অফ রিঅ্যাকশনটা বের করতে হবে। তাহলে চলো কি ডাটা দিয়ে আছে, গিভেন ডাটা, তাহলে আমাদের করে নি। কি বলেছে, অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন থেকে আমরা কি জানি, মানে ভরকের সূত্র থেকে আমরা কি জানি বলো তো, লিখে পারো যে আর সমান কে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমরা যারা মানে মোবাইল নিয়ে জাস্ট দেখে নিচ্ছ, আমি বলবো ওটি আপাতত করো না। খাতা পেন নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে এগুলো ক্যালকুলেশন করা শুরু করো। তুমি যে ভাবছো এগুলো জাস্ট দেখে নিলে আমি খাতায় একদম এক্সাম হলে নামিয়ে দিয়ে আসবো, ওই ফোনটি করো না। কারণ শুধু দেখা আর তার সঙ্গে লেখা দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। এখনো সময় আছে, শুধরে যাও। আচ্ছা, যাওয়া যাক। কি বলেছে, আর ইকুয়াল টু কে বলতে বিক্রিয়া হার কিন্তু কি বলেছে আমি তো জানি না কত ক্রম বিক্রিয়া। তাহলে এখানে কি বলেছে ই মানে বিক্রিয়কে, আচ্ছা এখানে কত ক্রম হবে জানি না, তাহলে কি ধরে নেবো, আলফা ধরে নেবো। তুমি চাইলে এক্স ধরতে পারো, চাইলে ওয়াই ধরতে পারো, মানে তোমার যেটা উচিত। তাহলে এখানে কতগুলো বিক্রিয়ক আছে, দুটো, এ আর বি। তাহলে কি হবে, এ এর পাওয়ার থাকবে আলফা আর বি পাওয়ার থাকবে বিটা। আমি জানি না কত ক্রম, মানে আলফা এবং বিটা হচ্ছে এই বিক্রিয়ার ক্রম, আর এটা হচ্ছে কি ভরক্রিয়ার সূত্র থেকে আমি এই কোশ্চেনটা লিখেছি। এবার এটাকে আমি কি বলবো, দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো জাস্ট একটু উল্টে নিই, কে এর পাওয়ার আলফা এবং কি হবে বি টু পাওয়ার বিটা ইজিক্যাল টু আর। এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসাবে এক্সপ্রেস করছি। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে দেখো, নেক্সট একটা ক্লু দিয়েছে, বলছে এ এবং বির গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো। সাপোজ এর গাঢ়ত্ব প্রথমে ছিল কত, এ, দ্বিগুণ করলে কত হবে 2a। বির গাঢ়ত্ব ছিল আগে ছিল শুধুমাত্র বি, এখন যদি দ্বিগুণ করা তাহলে কি হবে 2b। তাহলে এখানে বিক্রিয়ার হার কত হবে, আগে ছিল শুধু আর, এখন কত হবে এইটা। তাহলে এটা করে ফেলো, তাহলে কি হবে কে ইনটু, দেখো দ্বিগুণ করা হচ্ছে না, দেখো এ এবং বি উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ, মানে এ ছিল কত হবে 2a, পাওয়ার কত থাকবে আলফা। এবার কি হবে, বি কত হবে 2b, দ্বিগুণ করেছে এটা কি হবে বিটা, ইকুয়াল টু কত হবে এইটা। ঠিক আছে, এবার এটাকে একটু আমরা মডিফাইড করা যাবে নাকি। তাহলে এটা কি হবে কে ইনটু, ভালো করে খেয়াল রাখবি, কে ইনটু, আচ্ছা এটা একটু সাজিয়ে নাও তো, তাহলে অ্যান্সার চলে আসবে। এটা সাজিয়ে নাও, কে ইনটু টু দি পাওয়ার আলফা ইনটু কি হবে টু দি পাওয়ার আলফা, মানে জাস্ট মানে থার্ড ব্র্যাকেট থেকে বাইরে বের করে নিয়ে আসছে। এটা কি হবে টু দি পাওয়ার বিটা, এটা কি হবে বি টু দি পাওয়ার বিটা ইকুয়াল কত এইটা। তারপর নেক্সট দেখো এটাকে সাজিয়ে ফেলি, বা কি হবে কে ইনটু মানে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। আচ্ছা, থার্ড ব্র্যাকেট বলতে কি বলতে গাঢ়ত্ব, তোরা ফার্স্ট ব্র্যাকেট দিবি না আবার। তাহলে রিমেনিং পোরশন কি থাকলো, এখানে 2 এখানে 2, তাহলে কি হবে টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার বিটা, মানে কি লিখবো টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, মানে কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না, এটা ইকুয়াল টু এইটা। এবার দেখো এই ইকুয়েশন থেকে কিছু বুঝতে পারছো তোমরা, এই যে ইকুয়েশনটা দেখো, এটা মানে কি, দেখো এটা মানে কি এক নোটেশন দেখি জানি, এটাই মানে আর। এবার বসিয়ে ফেলো, আর এটা বসে আর ইনটু কত হবে টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত এইটা। এবার আর আর কেটে দাও, মানে অপারেশন সাকসেসফুল। নেক্সট কি হবে টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 8। আচ্ছা, 8 থেকে আমরা কি লিখতে পারি গো, এটা শুধু 8 থাকবে তো, 2 কিউব লিখতে পারি। দেখো তাহলে এখানে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 3। মানে এখান থেকে একটা জিনিস আমরা সিওর হতে পেরেছি, মানে এ আর বি যে সামেশন বা যোগফল এটা কত আসবে মানে 3, বা এটা হচ্ছে কি ওভারঅল কিন্তু ক্রম হচ্ছে 3, কিন্তু আমরা এখনো আলফা বিটার ভ্যালু কিন্তু এখনো বের করিনি। আচ্ছা, নেক্সট এটাতে যা কি বলেছে, বলছে শুধুমাত্র বির গাঢ়ত্ব যদি দ্বিগুণ করি তাহলে বিক্রিয়ার হার কত হবে দ্বিগুণ। আচ্ছা, এখানে এটা ক্লু বুঝতে পারছো। আচ্ছা, আমি প্রথমে অঙ্কটা করে দিই, তারপরে আমরা ব্যাক ক্যালকুলেশনটা করবো, মানে কোনো উত্তর কিন্তু তোমাদের ভুল হবে না। আচ্ছা, নেক্সট কি বলেছে, বলছে আচ্ছা ইকুয়েশন কি ছিল, আর ইকুয়াল টু কে এর গাঢ়ত্ব কিছুই করেনি, এর গাঢ়ত্ব ইভেন আনচেঞ্জ, এটা ঠিক আছে। বির গাঢ়ত্ব কত করা আছে দেখো, দ্বিগুণ করা আছে, দ্বিগুণ, ঠিক আছে। তাহলে 2b টু দি পাওয়ার বিটা, ঠিক আছে। তখন এর হার কত হবে, হার হবে দ্বিগুণ, তখন কি হবে আগে ছিল আর, এখন কত হবে 2r, ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট কি করা যাবে, আচ্ছা এটা কত নম্বর, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমি কি করবো 3/1 নম্বর সমীকরণ করে দাও, তাহলে কত আসবে বলো তো
3 নম্বর সমীকরণ বাই কত 1 নম্বর, মানে এটা বাই এটা, তাহলে কি হবে, হবে কি কে ইনটু, ভালো করে খেয়াল রাখবে, এটা তো আলফা 2b টু দেওয়ার কি বিটা ইজিক্যালি কত হবে 2r, বসিয়ে দাও। আচ্ছা, এটাকে বাম পক্ষগুলোকে বাম পক্ষ দ্বারা ভাগ করে, ডান পক্ষগুলোকে ডান পক্ষ দ্বারা ভাগ করে, এটাকে মুছে দাও। তাহলে এখানে কি হবে, এটাকে 8 কোণ নিয়ে নাও, এটাকে 8 কোণ। এবার দেখো কি বলেছে, এটা কত আছে কে ইনটু বিট টু পাওয়ার আলফা, আর কি আছে বিট টু পাওয়ার বিটা ইজিক্যালি কত আছে শুধু আর, তাহলে অপারেশন করে ফেলো, মানে কাটাকাটি, তাহলে কত হবে, এটা পুরোপুরি কেটে যাবে, তাহলে আলটিমেট কি বলতে থাকলো 2b। আচ্ছা, এই বিটাকে এরকম লিখতে পারি, এখানে কত আসবে পাওয়ারে বিটা ইজিক্যাল কি আসবে শুধু 2, তাই তো। এবার db কেটে গেল, তাহলে কি হবে 2 টু পাওয়ার বিটা ইজিক্যাল কত 2, এটাকে 1 লিখতে পারি, মানে 2 কে যদি একবার গুণ করি তাহলে 2 ফিরে আসবে, তাহলে 2 টাকে আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে আলটিমেট কি হলো দেখো, বিটা ইজিক্যাল টু কত চলে এলো, বিটা ইজিক্যাল টু 1 চলে এলো, তাহলে অ্যানসার চলে এসেছে। আলফা প্লাস বিটা ভ্যালু কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, তাহলে আলফা ভ্যালু কত হবে গো, আলফা ভ্যালু হবে 3 মাইনাস বিটা, তাই তো। তাহলে বসিয়ে দাও 3 মাইনাস 1 সমান কত হবে 2, তাহলে ওভারঅল রেট অফ রিঅ্যাকশন কি হবে, জাস্ট আমি কি করব, জাস্ট আমি এখানে কি করব দেখো, এখানে আলফা উড়িয়ে দেবো, এখানে বিটা উড়িয়ে দেবো, তোরা কিন্তু লিখবি, আমি আর লিখছি না। এখানে কি হবে, আলফার জায়গায় কত বসাবো 2 বসাবো, আর বিটার জায়গায় কত 1 বসাবো, ব্যাস। তাহলে এটা হবে কি, এটা হবে আমার বিক্রিয়ার হার সূত্র। আশা করি ক্লিয়ার হতে পেরেছিস। আচ্ছা, আমি একটা সহজ একটা জিনিস বলছি, ভালো করে বলছি, ভালো করে বলছি। বলেছে কি, বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, মানে এখান থেকে বুঝতে পারছি এই যে বিটা ছিল না, এই বিটা কিন্তু 1 হবে। কারণ কি, ভালো করে বুঝবি, সাপোজ কোনো একটা গাঢ়ত্ব যত গুণ করলে হার যদি তত গুণ হয়, তাহলে সেটা সবসময় প্রথম ক্রম হবে। কারণ কি, দ্বিতীয় ক্রমে যদি বিক্রিয়া হতো, তুমি যদি গাঢ়ত্বকে দ্বিগুণ করতে, তাহলে বিক্রিয়ার হার 4 গুণ হতো, মানে 2 স্কয়ার চলে আসছে না। যদি 3 গুণ করতে, মানে 3 স্কয়ার, মানে কত আসবে বলো তো, মানে 3 3 9 9 গুণ হয়ে যাবে বিক্রিয়ার হার। কি বললাম বুঝতে পেরেছো, যদি গাঢ়ত্ব দ্বিগুণ করো, বিক্রিয়ার হার যদি দ্বিগুণ হয়, তাহলে প্রথম ক্রম, মানে প্রথমে ছিল a, তার গাঢ়ত্ব কত করলে 2a, মানে 2 এর পাওয়ার 1 চলে আসবে, তাহলে হারও কত হবে 2r হয়ে যাবে। মানে মধ্যা কথা, মানে যেটা বলছো ওটা কিন্তু মাথায় রাখো, যদি বিক্রিয়ার হারকে দ্বিগুণ করো, সরি, যদি বিক্রিয়ার গাঢ়ত্বকে যদি বিক্রিয়কের গাঢ়ত্বকে দ্বিগুণ করো, বিক্রিয়ার হার দ্বিগুণ হলে প্রথম ক্রম, আর যদি বিক্রিয়কের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করো, বিক্রিয়ার হার যদি 4 গুণ হয়, সেটা হবে দ্বিতীয় ক্রম, আর বিক্রিয়কের গাঢ়ত্ব যদি 3 গুণ করো, বিক্রিয়ার হার কত গুণ হয় বলো তো, যদি তাহলে কত হবে 2q, মানে কত হবে 8, মানে 8 গুণ যদি হয়, তখন হবে সেটা হবে তৃতীয় ক্রম বিক্রিয়া। তাহলে চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এটাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, লাস্ট কোশ্চেন। বলেছে একটা বিক্রিয়া হারের ধ্রুবকের একক বলা আছে এত, তাহলে ক্রম কিছুই নেই, দেখো পাতি কোশ্চেন। আচ্ছা, আমরা একটু কি দেখলাম গো, যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক, মানে কি এর ভ্যালু কি পেলাম আমরা, মোল পার লিটার কি পেয়েছি 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু মনে রাখতেই হবে, এটা হচ্ছে কি এর কি, এটা হচ্ছে কে এর একক। এবার আমরা কি জেনেছি, যে 1 লিটার সমান কত বলো তো 1 ডেসিমিটার কিউব, তাই না। আরে মানে কি, মানে ধরো একটা ঘনক নিয়ে নাও তুমি, এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে কি দেখো, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। দেখো, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, মানে দৈর্ঘ্য হচ্ছে 1 dm, প্রস্থ কত 1 dm, উচ্চতা কত 1 dm। তাহলে এই ঘনকের যে আয়তন হবে না, মানে এই ঘনকের যে আয়তন, সেখানে যত জল ধরবে বা যত লিকুইড ধরবে, তার ভলিউম কত হবে 1 লিটার। কি বললাম বুঝতে পেরেছিস তো। এবার এখানে বসিয়ে দাও, কত হবে মোল পার লিটার জায়গায় কি বসাবে ডিএম বসাও, মানে কি হবে দেখো, তাহলে এখানে পাওয়ার তো 1 ছিল, এটা সমান কত কত জানি ডিএম উপরে পাওয়ার 3, আর যদি ইনভার্স করে দিই, তাহলে এখানে কত ইনভার্স চলে আসবে, ইনভার্স বলতে মানে মাইনাস চলে আসবে, মাইনাস করে মাইনাস চলে আসবে, তাহলে এখানে দিল ডিএম পাওয়ার কত হবে -3 1 মাইনাস n, এটা কি হবে সেকেন্ড ইনভার্স। নেক্সট, আচ্ছা কি হবে, এটাকে ভেতর নিয়ে চলে যাও, মানে এটা ইকুয়াল হবে, আর কি হবে ডিএম, এটা -3 ছিল, এটার সঙ্গে এটা করো, এটা হবে 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। আচ্ছা, আমাদের মাদার ইকুয়েশন কি দিয়েছে গো, মাদার ইকুয়েশন দিয়েছে কি দিয়েছে বলো, কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে দেখো মোল টু দি পাওয়ার -12, ঠিক আছে। আর এখানে কি পেয়েছি আমরা, আমরা কি পেয়েছি, এটা সমান করে নাও মোল টু দি পাওয়ার 1 মাইনাস n। তাহলে দেখো পাওয়ারগুলোকে তুমি তুলনা করো, তাহলে কত হবে -12 ইজিগুলো কত হবে 1 মাইনাস n, তাহলে এটা কথাই বলো, এটা হবে -1, এই দুটোকে সাথে গুণ করে তাহলে 2 মাইনাস 2n, তাই তো। তাহলে কত হবে বা, আচ্ছা এটাকে এই দিকে চলে আসবে, এটাকে সেই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে এখানে হবে +2n, এটা কেমন কত হবে -1 সেদিকে গেলে কি হবে, মানে 2 + 1 মানে 3 আসছে, মানে n সমান কত হবে 3/2, মানে এর
ক্রম করতে হবে দেওয়াল ক্রম। আর তুমি চাইলে এই ডিএম দিয়েও করতে পারতে, মানে কি দিয়ে আছে দেখো, সেখানে ডিএম কত দেওয়া আছে দেখো, মানে এটার সঙ্গে তুমি মাথার ইকুয়েশনকে কম্পেয়ার করে দাও, যে কোনো একটা, অর্থাৎ মোল অথবা কি ডিএম। আর তোমরা সেই টাইমটাকে কম্পেয়ার করবে না, এটা সেকেন্ড এটা সেকেন্ড, তুমি খুঁজে পাবে না, একটাই মানে কত ক্রম সেটা কিন্তু খুঁজে পাবে না। তাহলে এখানে কোশ্চেনে কি আছে, ডিএম টু দি পাওয়ার 3/2। আর এখানে আমাদের ডিএম কত পেয়েছিল বলো, এখানে ডেসিমিটার কত বেরিয়েছিল, এখানে ডেসিমিটার বেরিয়েছিল কত আমাদের, ডিএম -3 1 - n। তাহলে এখানে কম্পেয়ার করে নাও, 3/2 সমান কত, -3 ইন্টু এটা, তাই তো, তাহলে কত 3, এটা সাথে গুণ করে দাও, তাহলে কত -6 1 - n, তাই তো। আচ্ছা নেক্সট কি হবে, নেক্সট এটাকে এই দিনে চলে আসে, তাহলে কবে 3 + 6 সমান কত হবে 1 - n, তাই না। আচ্ছা এখানে একটা জিনিস আমরা গন্ডগোল করে ফেলেছি, এক মিনিট দাঁড়াও, এখানে একটা জিনিস আমরা গন্ডগোল করে ফেলেছি, এক সেকেন্ড, দেখেছো স্পিডে করতে গিয়ে ভুলভাল করে ফেলছি। তাহলে এটাকে গুণ করো প্রথমে, তারপরে এটাকে গুণ করতে হতো, কত হবে -6 মাঝে মাঝে +6n, তাই তো। নেক্সট কি হবে, এটাকে এই দিনে চলে আসে, তাহলে 3 + 6 ইকুয়াল কত 6n, বা কত হবে 9 ইকুয়াল কত 6n, বা n সমান কত হবে 9/6, তাহলে 3 3 9 3 2 6, হ্যাঁ ঠিক আছে দেখছো, সেই 3/2 চলে এসছে। তাহলে আজকের সমাধান এই অবধি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এবিটিএস সলিউশন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।